রক্ষণশীল সৌদি এমন এমন দৃশ্যের এখন বর্তমান সময়ে তারা অবতরণ করছে যে দৃশ্যগুলো দেখলে আমরা হতবাক হয়ে যাচ্ছি। নারী স্বাধীনতার নামে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, নারী স্বাধীনতার নামে তাদেরকে অবাধ চলাফেরা, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা, নারীদেরকে আগে যেভাবে হিজাব পরার ব্যাপারে খুব বেশি চাপাচাপি ছিল, ধরাবান্ধা নিয়ম ছিল, এগুলোকে উঠিয়ে দেয়া, চাকরি ক্ষেত্রে নারীদেরকে সমান অংশগ্রহণ, এই সকল বিষয়ের মধ্য দিয়ে কেমন যেন নারীবাদী একটা আচরণ এখন আমরা সৌদি আরব থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। যে সৌদি আরব কখনো এমনটা ছিল না। 2030-এর একটা ভিশন তারা দাবি করেছে যে 2030-এর আগেই সৌদি আরব একটা আধুনিক সৌদি আরব হবে। সেই সৌদি আরবের ভিতরে তারা একটা সিটি ঘোষণা করেছে, নিয়ম সিটি। আধুনিকতার এমন কোনো দিক নেই সেখানে থাকবে না। কৃত্রিমভাবে সেখানে চাঁদ থাকবে, চাঁদের উপাদান থাকবে, চাঁদের মাটি থাকবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। সেখানে তারা নাচ গান বার সবকিছুর ব্যবস্থা রাখবে। নতুন করে আপনারা দেখেছেন যে কূটনীতিকদের জন্য মদকে তারা ওপেন করে দিয়েছে। কূটনীতিকরা এখন মদ খেতে পারবে। জায়গায় জায়গায় পপ তারকাদেরকে এনে কনসার্ট হচ্ছে এখন। এই পৃথিবীর নিকৃষ্ট সব গায়িকা যারা আমাদের বাংলাদেশে আসতে গেলে তাওহিদি জনতা বাধা দিয়ে এয়ারপোর্ট থেকে ঢুকতে দিবে না, এই জাতীয় পপ তারকাদেরকে নিয়ে তারা এখন কিন্তু অনেক বড় বড় কনসার্ট করতেছে, অনেক বড় বড় কনসার্ট করছে, বিটিএসদেরকে নিয়ে কনসার্ট করছে। এই কাজগুলো সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন, এমন সময় আসবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। নবীজি অন্য হাদিসের ভিতরে বলছেন যে মদিনা শূন্য হয়ে যাবে, মানুষ শূন্য হয়ে যাবে। পৃথিবী এখন সেই দিকে ধাবিত হচ্ছে।